চলো আমরা ঘুমাইতে যাই, অনেক রাত হইলো তো, ডিনারও হইলো। ও সরি, তোমরা যাবা না গাইস? আমি এখানে ঘুমাবো আজকে। গাইজ, আপনারা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছিলেন যে ঈদে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। আসলে সত্যি কথা বলতে ঈদটা আমরা একদমই ফ্যামিলির জন্য রিজার্ভ করে রাখি, তাই এইবার আসলে ঈদে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। সো ঈদের পরে আমরা খুঁজছিলাম যে কখন একটা বন্ধ পাবো, যেই বন্ধে আমরা আসলে ফ্রেন্ডদের নিয়ে একটু ঘুরতে যেতে পারবো। দেখতে দেখতেই চলে আসলো হচ্ছে গিয়ে বৌদ্ধ পূর্ণিমা, যেটা কিনা ছিল বৃহস্পতিবার। আপনাদের হয়তো মনে আছে, বৌদ্ধ পূর্ণিমার দিন আমরা চলে গেলাম হচ্ছে গিয়ে ঢাকার খুব কাছেই একটা রিসর্টে, যেটার নাম কিনা ইনসিগনিয়া রিসর্টটা হচ্ছে গিয়ে টঙ্গীতে অবস্থিত। এই ট্রিপে আমরা টোটাল 8 জন যাচ্ছিলাম। আমি আর আনিকা তো আছি, আমাদের সাথে আরও 2জনকে আপনারা অলরেডি দেখেছেন, এবং বাদবাকি 4 জন আমাদের সাথে যুক্ত হলো হচ্ছে গিয়ে উত্তরার থেকে। যদিও আমার ভ্লগ করার কোনো প্ল্যান ছিল না, তবে আমি চিন্তা করে দেখলাম যে আজকাল মানুষ অনেক ব্যস্ত তাদের জীবনে, সো তারা হয়তো অল্প সময় ঘোরাঘুরি করার জন্য অনেক জায়গা খুঁজে থাকে। আর অল্প সময় বলতে অনেকের কাছে গাজীপুর যাওয়ারও হয়তো সময় হয়ে ওঠে না। সেক্ষেত্রে টঙ্গীটা কিন্তু আসলে অনেক কাছেই হয়ে থাকে গাজীপুরের তুলনায়। টঙ্গী ফ্লাইওভার থেকে নামার পরপরই আমরা হাতের বাম দিকে চলে গেলাম। তারপর কিছু দূর যাওয়ার পরেই আমরা পেয়ে গেলাম হচ্ছে কি আমাদের রিসর্ট। আশেপাশে এলাকা দেখে বোঝার উপায় নেই যে এরকম শহর টাইপের একটা এলাকার মধ্যে এত সুন্দর সবুজে ঘেরা একটা রিসর্ট আমরা পাবো। যাই হোক, তারা গেটে আমাদের যথাযথ ইনফরমেশন জিজ্ঞাসাবাদ করে তারপর আমাদের ছেড়ে দিল, আর আমরা চলে গেলাম হচ্ছে কি রিসর্টের ভিতরে যাওয়ার পরে অ্যাকচুয়ালি পরিবেশটা দেখে আমরা একটু অবাক, কারণ সত্যি বলতে আমরা এক্সপেক্ট করি নাই যে এই জায়গাতে এত সুন্দর রিসর্ট থাকবে। এখন চলুন খরচের কথায় আসা যাক। আমরা যখন গিয়েছিলাম তখন কাপল প্যাকেজের মূল্য ছিল হচ্ছে গিয়ে 9,500 টাকা। এই 9,500 টাকার মধ্যে একটা রুম পাবেন, আর রুমের সাথে সাথে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার আপনারা পেয়ে যাবেন। আমরা যেহেতু টোটাল 8 জন ছিলাম, আমরা পেয়েছিলাম হচ্ছে গিয়ে 4টা রুম। একটা আশ্চর্য জিনিস দেখলাম, সেটা হচ্ছে গিয়ে আমরা 4টা রুম কিন্তু 4 রকম পেয়েছিলাম। 4টা রুম যে একরকম হবে তা কিন্তু না, কিন্তু তারা কিন্তু আমাদের থেকে 4 রুমের জন্য টাকা একই রাখছিল। তো আমি চিন্তা করলাম যে সব রকম রুমের ভাড়া যদি একই হয়ে থাকে, তাহলে তাদের ওই জায়গাতে একটা ভালো রুম ছিল, যেই রুমের মধ্যে জাকুজি ছিল, ওই রুমটা যদি নেওয়া যায় তাহলে কেমন হয়। সো আমি গিয়ে কথা বলে জানতে পারলাম যে ওই রুম নিতে হলে আর 4,000 টাকা এক্সট্রা দেওয়া লাগবে। সো ভাড়া পড়বে হচ্ছে গিয়ে 13,500 টাকা। সো জাকুজিটা এক্সপিরিয়েন্স করার জন্য আমরা আসলে 4,000 টাকা এক্সট্রা দিয়ে রুমটা নিয়েই নিলাম। সো ফাইনালি আমরা আমাদের রুমে চলে আসছি। রুমটা দেখানো যাক। ইয়েস, রুম হচ্ছে গিয়ে আমার এরকম। অনেক দিনের শখ ছিল একটা জাকুজি আলা, হ্যাঁ, রুমে থাকবো। রুমের এন্ট্রান্স হচ্ছে এটাতে ঢোকার পরই হচ্ছে গিয়ে একটা আলমারি এই জায়গাতে, রাইট? হ্যাঁ, আলমারি পরে শাওয়ার এরিয়া। সো এটা স্ট্রিক্টলি বলতে গেলে কাপল রুম, তাই না? কারণ এই জায়গাতে শাওয়ার দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে গিয়ে জাকুজি, আর এটা হচ্ছে গিয়ে টয়লেটে একটু প্রাইভেসি দিছে ওরা। ফাইনালি টয়লেটে একটু প্রাইভেসি দিছে, তো টয়লেটটা আপনাদের দেখায় দিই। নাইস, টয়লেটটা নাইস। এই জায়গাতে হচ্ছে গিয়ে টিভি, স্মার্ট টিভি। এখানে তোমার টি কফি করা আছে, একটা কেটলি দেওয়া আছে, ঠিক আছে, এন্ড বেড, নট ব্যাড। এখানে সুন্দর একটা জায়গা আছে, এটা আমি জানি না জীবনে কখনো কোনো ওই জায়গায় কিছু বই রাখা আছে পড়ার জন্য। আর এই জায়গাতে আছে হ্যাঁ টেরেস। আমার ফ্রেন্ডরা সবাই চলে আসছে হ্যাঁ আমাদের রুমে। আমরা অ্যাকচুয়ালি এই রুমটা নেওয়ার মানে ছিল, মেইন রিজনই ছিল হচ্ছে কি সবাই মিলে এখানে আড্ডা দিব, ওইটাই। এন্ড এটা হচ্ছে প্রাইভেট টেরেস। হ্যাঁ, প্রাইভেট টেরেস আছে এটাতে। সবাই একটু হাই দাও। ফুটবল খেলা যাবে না এখানে ভাই? হ্যাঁ, ফুটবল খেলা যাবে না ভাই? টিভিতে আসবো আমি? হ্যাঁ, অবশ্যই আসবো। এই হচ্ছে গিয়ে কাহিনী, রাইট? I think TV আলাদা। ও আরে তুই পিছনে লাইট বন্ধ কর। এটা তো জেট খোলা, এটা তো পানি দেয় না। না, পানি একবার আগে ফিল আপ করে নিতে হয়।
রুমে জ্যাকুজি নিয়ে কিছুক্ষণ মজা করার পরে আমরা চলে গেলাম হচ্ছে গিয়ে সুইমিং পুলের পাশে তাদের রেস্টুরেন্টটাতে। সেখানে আমাদের দুপুরের লাঞ্চ সার্ভ করা হয়ে গিয়েছিল। লাঞ্চের আইটেমের মধ্যে ছিল হচ্ছে গিয়ে পোলাও, রোস্ট, গরুর রেজালা, ভেজিটেবল এবং ডাল, আর সাথে ছিল হচ্ছে সালাদ এবং সফট ড্রিঙ্কস। সত্যি কথা বলতে গাইজ, রিসর্টটা যতটাই সুন্দর, খাবারের কোয়ালিটি কিন্তু অতটা ভালো ছিল না। খাবার খেয়ে আমাদের কাছে অতটা ভালো লাগেনি। আর আরেকটা সমস্যা ছিল হচ্ছে গিয়ে, যেহেতু আমরা প্যাকেজে গিয়েছি, আমরা যে বাইরের থেকে কোথাও থেকে খাবো সেটাও সম্ভব ছিল না। আর বাইরে ওরকম কোনো ভালো রেস্টুরেন্টও ছিল না। সো এই খাবারটাই আমাদের খেতে হয়েছে। গাইজ, খাওয়া দাওয়া করে রুমে আসছি। সত্যি কথা বলতে রুমটা ইনসেইন, ঠিক আছে? অনেক জোস রুমটা, অনেক ভালো লাগছে। রুমে এতক্ষণ সব ফ্রেন্ডরা ছিল, তারা লাফালাফি করে রুমের অবস্থা 12টা বাজাই দিছে। কিন্তু আমি একদম হাইলি রেকমেন্ড করবো যে এই রুমটাতে চাইলে আপনারা থাকতে পারেন। এটা অ্যাভেলেবেল থাকবে কিনা জানি না, আমার ভাগ্য ভালো এটা অ্যাভেলেবেল পেয়েছিলাম। এই রুম এই জায়গাতে একটাই আছে, এটার নাম মনে হয় ভিআইপি সুইট উইথ জাকুজি, বাট রুমটা অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট আমার কাছে লাগছে। আর প্রাইভেট টেরেস আছে। প্রাইভেট টেরাসটা আমার কাছে খুবই ভালো লাগছে, সত্যি কথা, ঠিক আছে? এখন আমরা যাবো হচ্ছে গিয়ে সুইমিং পুলে। ইভেন তো সুইমিং পুলে নামবো না, পা ভিজায় বসে থাকবো। সো লেটস গো। এখানে আমাদের বুফে চলতেছে। বুফেতে কি কি আছে? পুরি আছে, পুরি, ঠিক আছে? ডাল, মোগলাই, এগুলো রিসোর্ট থেকে আমাদের দেয় নাই, আমরা বাইরে থেকে গিয়ে কিনে নিয়ে আসছি। আর সবাই খাইতেছে কেমনে দেখেন। হ্যাঁ, সবাই খাচ্ছে কিন্তু ওই জায়গাতে ডিম। না, আরো অনেক কিছু আছে এই জায়গাতে। ওই যে চিপস আরো আছে ড্রিঙ্কও আছে। হ্যাঁ, সো এগুলো খেয়ে রাত্রেবেলা ডিনারের জন্য জায়গা থাকবে কিনা পেটে কে জানে। অবশ্যই থাকবে। ঠিক আছে, সাহায্য Anika, তুই নিচে ওদের দুজনের মাঝখানে বসে তুই যাচ্ছ যে ওকে কার্ড খাওয়াবি, তখন তুই +2 দিবি। +2 দিলে এখানে কতগুলো কার্ড থাকবে, ও ওখান থেকে তখন দুইটা এখান কার্ড থেকে তুলবো। pick করতে ধরো হবে। আমার কাছে একটা কার্ড আছে, এখন +2 দিয়ে দিলে আমাকে দুইটা তুলতে হবে। এখন ফর এক্সাম্পল ও 4টা কার্ড খাবে। আবার ও তোর কাছে +2 থাকে, ও 4টা কার্ড +2 দিলে খাবো pick ওয়াই, করতে এটা পারবি। সবচেয়ে বড়। আর হচ্ছে ওকে 4টা কার্ডও পিক করতে এখান থেকে নিতে হবে। কই যাচ্ছি আমরা? আমরা এখন যাচ্ছি ডিনারে। আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম, এটা তো বলছি আপনাদেরকে আগে। ওই প্যাকেজের মধ্যে আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার ইনক্লুডেড। তো আসার পরই তারা আমাদের তো লাঞ্চ করাই দিয়েছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ডিনার করতে। আর আগামীকালকে যখন আমরা চেক আউট করবো তখন আমরা ব্রেকফাস্টটা করবো, সেটা আপনাদের দেখাবো। তার আগে ডিনারটা দেখাই। তো দিনের বেলা আমরা খাইছিলাম হচ্ছে এই জায়গাটাতে, রাত্রেবেলা খাবো হচ্ছে কি আউটসাইডে। এই জায়গাতে সুইমিং পুল আছে, এটা তো দেখাইছি আমরা আপনাদেরকে। আউটসাইড এরিয়াটা অনেক সুন্দর, অনেক সুন্দর লাগতেছে না? অনেক সুন্দর লাগছে। এই লাইটগুলো অ্যাকচুয়ালি মানে আমার কাছে সেই লাগে, অনেক সুন্দর লাগে। সো যাই, ওদিকে আমাদের বন্ধু বান্ধবরা ওয়েট করতেছে। সো দেখি খাবারে কী কী দেয়। ছোট একটা মিস্টেক করে ফেলছি গাইজ, আমি বলছিলাম হচ্ছে কি আমাদের আউটডোরে খাবার সার্ভ করবে, বাট অ্যাকচুয়ালি আমরা ইনডোরে খাবো। আউটডোরে দিতে সবাই ওয়েট করতেছে, কারণ ভিতরে খাবার সার্ভ করলে তারপর আমরা ভিতরে যাবো। সো খাবার দাবার ভিতরেই হবে, আর ভিতরে খাওয়া দাওয়াটা কমফোর্টেবল হবে, কারণ ভিতরে এসি আছে, বাইরে একটু গরম আসলে। বাট বাইরের জায়গাটা অ্যাকচুয়ালি অনেক জোস লাগতেছে দেখতে। আমাদের রাতের ডিনার আছে হচ্ছে কি পরোটা, আর এটা কি হয়? তান্দুরি, চিকেন তান্দুরি আর ডাল, ঠিক আছে? সো রাতের জন্য এটাই ঠিক আছে। সবাই খাওয়া নিয়ে আসতেছে, ওরা আসার আগে আমি খেয়ে ফেলি, ঠিক আছে? আচ্ছা, ম্যাক্সিমাম 3 পিস ছিল, তুই 2 পিস নিছিস কেন? কম খায়, পরে আবার দিবে না দোস্ত, চিকেনের বেলা দিবে না, বলছে ম্যাক্সিমাম 3 পিস। ডালটা মজা, একটু ইন্ডিয়ান টাইপের। ডাল মাখানি করতে চাইছে, বাট এর দেশি স্টাইলের ডাল মাখানি হয়ে গেছে। আর চিকেনটা চলে, নট ব্যাড। আচ্ছা, আমরা খাই, খিদে লাগছে। খাওয়া কেমন ছিল? ভালো, আমি 10-এ 6 দিব আর কি, মানে চলে, সত্যি কথা। সেম। কত দিতি? 3 দিত। রাইস খাবার খেলাম, অ্যাকচুয়ালি খাবার
আমার কাছে অত একটা ভালো লাগে নাই। আই থিঙ্ক তাদের খাবারটা আরেকটু ইমপ্রুভ করা উচিত, মানে রান্না বাড়া আরেকটু ইমপ্রুভ করা উচিত তাদের। আর কথা হচ্ছে গিয়ে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে গিয়ে 9টা থেকে শুরু। ব্রেকফাস্টে কি দিবে ভাই বললো? ব্রেকফাস্ট কয়টা থেকে শুরু? 9টা 9:30 থেকে আমি বলছি 10টায় আসবে। অমলেট, ডাল, ভেজিটেবল পদ। ব্রেকফাস্টে অমলেট, ডাল, এগুলো আমাকে ভেজিটেবল পদ। পরোটা তো খাইলাম আজকে। ভেজিটেবল আর কেমন হবে জানি না। সো আমি যদি মানে ব্রেকফাস্ট না দেখাইতে পারি ওটার জন্য সরি আগে থাকতে। আমি দেখাই দেবো। আচ্ছা আনিকা দেখাই দেবো, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। সবাই এখন বাইরে হাঁটতে যাওয়ার ডিসিশন নিছে। কই যাবো? জানি না। কই যাবো ভাই? সিগারেট কিনতে। সিগারেট কিনতে যাবে। এখানে নাকি সাপ আছে, ওই সাপগুলো একটু দেখতে যাবো। হ্যাঁ, আজকে একটা নাকি সাপ দেখছে মাহাদি। হ্যাঁ ওইটা দেখতে আর কি তারা যাচ্ছে। But সেটাই। আমি পিছে পিছে যাচ্ছি। ওকে চলো যাই। উপরে চাঁদ আছে, গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ওই যে চাঁদ। চলো আমরা ঘুমাইতে যাই, অনেক রাত হইলো তো, ডিনারও হইলো। ও সরি, তোমরা যাবা না গাইস? আমি এখানে ঘুমাবো আজকে। আমরা একবারও পারলাম না এই বেডটাতে শুইতে, ঠিক আছে? একটু চিল করতে। সবাই শুয়েছে বিছানায়। হ্যাঁ, আমরা বাদে সবাই। আমরা এখানে শুবো, তোমরা কোন জায়গায়? গুড মর্নিং গাইজ। তো আপনাদের মাহাদি ভাইকে আমি বললাম যে নাস্তা করবে নাকি, বাট ও অ্যাকচুয়ালি করবে না নাস্তা। তো আমি উঠছি, দেখি নাস্তাতে কি দেয়। যদিও জানি আইটেম কি দিবে, বাট দেখা যাক। অ্যাকচুয়ালি খাওয়া অনেক বেশি। কালকেও আমরা যেরকম ভাবে নর্মাল খাওয়া খাইছি ওটাই। আজকে হচ্ছে বুটের ডালের মধ্যে একটুখানি মাংস দিছে, তাই না? জানি না, অ্যাকচুয়ালি আমার কালকের থেকে পরোটা খেয়ে খুব অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে। এখনো খাচ্ছি, কিছু করার নাই। সবজিটা নট ব্যাড, বাট ওরা সবজিগুলো এত বড় বড় করে কাটছে না। বাই দ্য ওয়ে, আজকে আপনারা কারা কারা ভূমিকম্প টের পাইছেন আমাকে একটু জানান, বিকজ আমি অ্যাকচুয়ালি টের পাই নাই। এন্ড এটার উৎপত্তি স্থল নাকি ঢাকার আশেপাশেই ছিল। জিনিসটা অনেক ডেঞ্জারাস হইতে পারতো, আল্লাহ আমাদের বাঁচাইছে। যাই হোক, খাওয়ার তো ভালো, ডিম ভাজি, সবজি আর ডাল। খাওয়া অ্যাকচুয়ালি শেষ আমার। তো ওদেরকে আমি বলছি যে রুমে একজনের ব্রেকফাস্ট পাঠানোর কথা, কারণ অনেকেই আসে নাই, শুধু আমরা 3-4 জনই আসছি। তো ওরা বলছে যে এসে খেতে পারবে না। তো এটা বলার পরে তারপর আমি বলছি যে না, অ্যাকচুয়ালি আসবে না, আপনি একটু পাঠায় দেন। পরে ওরা পাঠায় দিচ্ছে। এবার নাইস। তো রুমে ব্রেকফাস্ট দিয়ে যাক, মাহাদি উঠুক, তারপরে ওকে দেখাবো। গাইজ আনিকা তো আপনাদেরকে ব্রেকফাস্ট দেখাইছি। আমি ব্রেকফাস্ট করলাম একটু আগে, রুমে দিয়ে গেছিল। খাবারটা আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে না। অ্যাটলিস্ট তাদের লাঞ্চ আর ডিনারের থেকে বেটার ছিল। বেটার ছিল, হচ্ছে ব্রেকফাস্টটা বেটার ছিল। এখন কথা হচ্ছে গিয়ে এই জায়গাতে আসলে আসলে খাওয়াটা চিন্তা করলে লাভ নাই। আপনার চিন্তা করতে হবে বন্ধু বান্ধব নিয়ে আসবেন, মজা করবেন। আর ঢাকার সবচেয়ে কাছের কোনো একটা জায়গা যেখানে কিনা মনে করেন আপনার হয়তো অনেক জায়গায় যেতে সময় হবে না। অনেক এমন আছে মানুষজন যাদের গাজীপুর যাওয়ারও সময় হয় না, বুঝছো? তো তাদের জন্য এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে পারফেক্ট। লিটারালি উত্তরা থেকে 10-15 মিনিটের ডিস্টেন্স এই জায়গাটা। এই জায়গাতে মানে আশেপাশে দেখলে মনে হবে না যে এটা টঙ্গী, কারণ চারপাশে সবুজ আর সবুজ। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে এই জায়গার। আর স্টাফদের বিহেভিয়ার ভালো, তাদের কাছে যাই চাইছি যদি দেওয়া গেছে তারা অবশ্যই দিছে আমাদেরকে। জাস্ট খাওয়াটা যদি একটু ভালো করে তাহলে আমি বলবো এটা খুব চোস একটা রিসোর্ট হবে। দ্যাটস ইট। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানা দিবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর নোটিফিকেশন বেলটা প্রেস করে দিবেন যাতে নেক্সট কোনো আপলোড মিস না হয়। আপনারা ভাবতেছেন আমি এই জায়গাতে সানগ্লাস পরা কেন? কারণ অনেক আলো, অনেক রোদ। আনিকা কেন পরে না আমি জানি না। যাই হোক, আল্লাহ হাফেজ।